চট্টগ্রাম নগরীতে ক্ষতিকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকারক উৎপাদন ও তামাক দিয়ে অবাধে তৈরি করা হচ্ছে সৌদিয়া জর্দা। কোনো প্রকার মেশিন ছাড়াই সম্পূর্ণ হাত ও পা দিয়ে সংমিশ্রণ করে এসব জর্দা তৈরি হচ্ছে। নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান ও ব্যাট স্কুলের গলিতে বসতঘরের পাশেই চলছে এই রমরমা ক্ষতিকারক জর্দা উৎপাদন, যাতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রং, গ্লিসারিন, প্যারাফিন, স্যাকারিন, সুগন্ধি এবং অন্যান্য কেমিক্যাল, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। অভিযোগ রয়েছে শুধুমাত্র একটি ব্র্যান্ডের কর দিয়ে আরও 4টি ব্র্যান্ডের কর ফাঁকি দিয়ে জর্দা তৈরি করা হয় এখানে। এছাড়াও এই ফ্যাক্টরিতে নেই কোনো ল্যাব টেস্টের ব্যবস্থা, নেই তামাকের নিয়ন্ত্রণ অধিদপ্তর কিংবা পরিবেশ ও সংশ্লিষ্ট দপ্তরের কোনো ছাড়পত্র, যা নিজের মুখেই স্বীকার করে নিলেন খোদ এই ফ্যাক্টরির স্বত্বাধিকারী। না, পরিবেশের ছাড়পত্র আমার কাছে নেই, তামাক কোনো কাগজ নেই। কেমিক্যালের মধ্যে আপনার আছে আপনার গ্লিসারিন, প্যারাফিন, স্যাকারিন, তামাক আর মশলা। জর্দা আগে খেতাম, এখন খেতেছি না। এইদিকে ক্ষতিকারক এই জর্দার কারখানা ভিডিও ধারণ করতে গেলে তোপের মুখে পড়তে হয় সাংবাদিকদের। ভিডিও ধারণে দেওয়া হয় বাধা। কোনো আপত্তি আছে? ওটার সমস্যা নেই, আপনার কোনো আপত্তি আছে? মানে এখানে তো অবৈধ কিছু নেই, তাহলে ভিডিও নিতে তো সমস্যা নেই। তবে এক পর্যায়ে সাংবাদিকদের ম্যানেজ করতে ছুটে আসেন এক নারী। পরিচয় দেন কারখানার মালিক আশরাফের বোন তিনি। ক্ষতিকারক এই জর্দা তৈরির বিষয়ে তামাক নিয়ন্ত্রণের অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান সচেতন মহল। জানা গেছে সরকারের কর ফাঁকি দিয়ে জর্দা কারখানার এই মালিক গড়েছেন অডেল সম্পত্তি। সেখানেও রয়েছে দুর্নীতির অভিযোগ, যা অন্য কোনো পর্বে তুলে ধরা হবে। ডেস্ক রিপোর্ট, সরেজমিন বার্তা, চট্টগ্রাম।